গল্পের নাম পুরনো চিঠি। শহরের এক কোণে পুরনো এক বইয়ের দোকান ছিল। দোকানটি চালাতো এক বৃদ্ধ মানুষ, নাম ছিল হরিপদ কাকা। দোকানটি ছোট, কিন্তু ভেতরে ঢুকলেই যেন এক অন্য জগতে চলে যেতে মন। ধুলো ধরা বইয়ের পাতা থেকে বেসে আসত পুরনো দিনের গল্প, স্মৃতি আর আবেগের গন্ধ। একদিন এক তরুণী, নাম মাধুরী, সেই দোকানে এল। সে খুঁজছিল একটা পুরনো কবিতার বই। হরিপদ কাকা তাকে একটা খুব পুরনো বই দিলেন, যার পাতা হলদে হয়ে গেছে, কিন্তু বইয়ের ভেতরে একটুখানি খাম আটকে ছিল। কৌতূহলবশত মাধুরী খামটা খুলে দেখল, ভিতরে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, প্রিয়তমা, তুমি যেদিন এই চিঠি পাবে, হয়তো তখন আমরা বহু দূরে থাকব, কিন্তু জেনে রেখো, আমার সমস্ত কবিতা, সমস্ত ভালোবাসা কেবল তোমার জন্যই লেখা। তুমি যদি এই চিঠি পাও, জানবে আমি প্রতিদিন তোমার অপেক্ষা করেছিলাম। ভালোবাসা কখনো মরে না, সে শুধু রূপ পাল্টায়। তোমার রুদ্র। মাধুরী চোখে জল এসে গেল। সে হরিপদ কাকাকে জিজ্ঞাসা করল, এই চিঠি কার? হরিপদ কাকা কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু হেসে বললেন, এই রুদ্র আমি। আর সে ছিল মীনাক্ষী। সে অন্য শহরে চলে গিয়েছিল। চিঠি কোনোদিন পাঠাতে পারিনি, এই বইয়ের মধ্যে রেখে দিই, যদি কোনোদিন সে এসে পড়ে। মাধুরী বইটা বুকে জড়িয়ে নিল। সেই মুহূর্তে পুরনো বইয়ের দোকান, হলুদ পাতা, ভালোবাসার চিঠি সব মিলিয়ে এক অদ্ভুত নীরব ভালো লাগার ছায়া নেমে এলো। এই গল্পটা যেন সময় থেমে যায় এমন এক অনুভব দেয়, যেখানে ভালোবাসা কখনো পুরনো হয় না, শুধু লুকিয়ে থাকে কোনো চিঠির ভাঁজে। ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমার ভালোবাসায় আমার পথ চলার প্রেরণা। একটা ছোট্ট সাবস্ক্রাইব আপনার, কিন্তু আমার কাছে অনেক বড় আশীর্বাদ। পাশে থাকো।